আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাফিয়া হোমিও হলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আজকে আপনাদের সামনে একটি জটিল ও কঠিন রোগ সম্পর্কে অবগত করব, আলোচনা করব। যে রোগটি অধিকাংশ সময় ভুল চিকিৎসা, সচেতনতার অভাবের কারণে রোগীরা অত্যন্ত সংকটাপন্ন অবস্থার শিকার হন। আর এই রোগটি হচ্ছে নেবা বা জন্ডিস রোগ। এই রোগটি লিভারের বিভিন্ন ফাংশনাল ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। এই রোগটি হলে একজন মানুষের উচিত অতি সত্বর একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করা। কেননা এই রোগটি অবহেলা করলে রোগী খুব দ্রুত খারাপ অবস্থার দিকে এগিয়ে যায়। তো এই রোগটি সম্পর্কে আমরা আজকে জানবো হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে লক্ষণ অনুসারে কি কি ওষুধ ব্যবহার করা যেতে পারে। তো চলুন আমরা হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জেনে আসি। প্রথম যে ওষুধটি বলবো সেটা হচ্ছে নাক্সিভ্যাম। এই ওষুধটি রোগের ক্ষেত্রে একজন রোগীর ভিতরে যে যে লক্ষণগুলো পরিলক্ষিত হয় তা হলো রোগীর চোয়াল সংকুচিত মনে হয়, জিহ্বা ক্ষত দেখা দেয়, সাদা প্রলেপ পড়ে, রোগীর মধ্যে অক্ষুধা দেখা দেয়, ক্ষুধাহীনতা দেখা দেয়, রোগী রাত্রি জাগার ইতিহাস থাকে, রোগীর গা বমি ভাব থাকে, রোগীর পেটে ভার বোধ হয়, ব্যথা থাকে, বিশেষত আহার গ্রহণের পর এই রোগটির সমস্যাটি দেখা দেয়। রোগী প্রসাব বা চোখের চর্মের মধ্যে হলুদ ভাব দেখা দেয়। এই লক্ষণগুলো একজন রোগীর ভিতর পাওয়া গেলে এই নাক্সিভ্যাম ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো সেটি হচ্ছে হাইড্রাস্টিস। কোন রোগীর ভিতর যদি দেখা যায় চর্ম, চক্ষু, প্রস্রাব হলুদ বর্ণ হয়ে গেছে, রোগীর ভিতর অক্ষুধা, প্রচন্ড অক্ষুধা বা ক্ষুধাহীনতা আছে, রোগীর বমি ভাব, অনেক সময় বমি করে, এমন সব লক্ষণ পরিলক্ষিত হলে পুরাতন হোক বা নতুন হোক জন্ডিসে এটি গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে সেলিডোনিয়াম। যে ওষুধটিকে জন্ডিস বা নেবা রোগের প্রথম প্রধান হাতিয়ার বর্ণনা করা হয়। এই ওষুধের ক্ষেত্রে একজন রোগীর ক্ষেত্রে যে লক্ষণগুলো পরিলক্ষিত হয় তা হলো রোগী চোখ, চর্ম হলুদ বর্ণ ধারণ করে, অক্ষুধা, গা বমি ভাব ও বমি, কোষ্ঠবদ্ধতা, পেটে শুল ব্যথা, ডায়রিয়া ও কোষ্ঠবদ্ধতা পর্যায়ক্রমে দেখা দেয়, রোগীর গরম খাদ্য ও পানীয় পছন্দ করে, রোগী প্রচন্ড বা অত্যন্ত গরম পানি পান করলে সাময়িক উপশম লাভ করে, রোগীর জিহ্বা থলথলে, হলুদ বর্ণের এবং জিহ্বায় দাঁতের ছাপযুক্ত হয়ে থাকে। এই লক্ষণগুলোকে ভিত্তিতে একজন রোগীকে এই সেলিডোনিয়াম ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলোর দ্বারা এই নেবা বা জন্ডিস রোগের চিকিৎসা করা হয়ে থাকে। ওষুধগুলো হচ্ছে সিপিয়া, লাইকোপোডিয়াম, কোনিয়াম, চায়না ইত্যাদি। এছাড়াও কিছু বায়োকেমিক ওষুধ রয়েছে যেগুলোর দ্বারা
এই জন্ডিস বা নেবা রোগের চিকিৎসা করা যেতে পারে, যেমন নেট্রাম সালফ ক্যালিমিয়াম। এই ওষুধগুলোকে একজন রোগীকে যদি লক্ষণ অনুসারে প্রয়োগ করে দেওয়া হয় বা প্রয়োগ করা হয়, তাহলে রোগী অতি সত্বর আরোগ্য লাভ করে। তবে এই রোগের শুধু ওষুধ খেলেই হবে না, কিছু নিয়ম নীতি মেনে চলা উচিত। সেগুলো হচ্ছে, একজন রোগীকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামে থাকতে হবে, ভালো পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে এবং তৈলাক্ত জাতীয় খাদ্য পরিহার করতে হবে, যেমন মাংস, ঘি, ডিম বা অনেক ভাজা পোড়া জাতীয় খাদ্য, তৈলাক্ত জাতীয় খাদ্য ইত্যাদি। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।